নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। এবার আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১,২০,০০০ টাকা, এছাড়াও ২০,০০০ এবং ৩৫,০০০ টাকা। এছাড়াও কৃষকরা পেতে পারেন ১,০০০ টাকা থেকে শুরু করে ৪০-৫০,০০০ টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। কি কারণে আমাদেরকে টাকা দেবে, টাকা পাওয়ার জন্য কি করতে হবে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো একটি অনুরোধ, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, নইলে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে রয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে অতিবৃষ্টি ও ধসে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় সমস্ত উত্তরবঙ্গ। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবীররাও মনে করতে পারছেন না প্রকৃতির এরকম তাণ্ডব আগে দেখেছেন কিনা। দুর্যোগ থামতেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে দাঁড়িয়ে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ তদারকি করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, আবার যাবেনও। ফের তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন এই বিপর্যয়ে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন করে বাড়ি নির্মাণ করতে সব রকম সহায়তা করবে তার সরকার। অর্থাৎ যাদের বাড়ি ভেঙে গিয়েছে, একদম পুরো নষ্ট হয়ে গেছে, তাদেরকে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য পুরো সহায়তা করবে রাজ্য সরকার। কি ধরনের সহায়তা? প্রশাসনের শীর্ষ মহলের খবর, প্রকৃতির বিপর্যয়ের কারণে কারো বাড়ি যদি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে ১,২০,০০০ টাকা দেয়া হবে নবান্নের তরফ থেকে। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তরা বাড়ি পুনর্নির্মাণের টাকাও পাবেন এই হারেই। বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে এই টাকা দেয়া হবে। আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো পাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে ৩৫,০০০ টাকা এবং কাঁচা বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেলে তাদেরকে ২০,০০০ টাকা করে দেয়া হতো। এখন থেকে ১,২০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা রাজ্যকে না দেওয়ায় বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। সেক্ষেত্রে এই পরিমাণ টাকাই বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের দেয়া হবে। কিন্তু কেন টাকার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন? না, প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ২০,০০০ হোক বা ৩৫,০০০ বাড়ি পুনর্নির্মাণের জন্য তা একেবারেই যথেষ্ট নয়। তাছাড়া বিগত দিনে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে তৈরি করে দেওয়ার নজিরও কিন্তু রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেব করছে জেলা প্রশাসন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ৫টি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২,০৬২টি বাড়ি। এছাড়াও এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬,০০৫টি বাড়ি। ব্যাপকভাবে সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে সেই ধরনের বাড়ির সংখ্যা রয়েছে ৯৭১টি এবং আংশিক কিছুটা ক্ষতি হয়েছে এই ধরনের বাড়ি রয়েছে ৫,০৮৬টি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ১,২০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ব্যাপকভাবে এবং আংশিক যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কত টাকা দেয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিন্তু হয়নি। তাদের জন্য হয়তো ওই যে আগে যেমন দেয়া হতো যেটা ২০,০০০, ৩৫,০০০ সেরকম হয়তো সিদ্ধান্ত হতে পারে, তবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, এখন প্রাকৃতিক বিপর্যয়ে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য দেয়া হয় ৫,০০০ টাকা, মেরামতি করার জন্য এখন সাময়িকভাবে ৫,০০০ টাকা দেওয়া হয়। এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশাসনের অন্দরে আলোচনা চলছে। আরো যে সকল গবাদি পশু ধরুন কারো জলে ভেসে চলে গেছে, সেইটাও তো ক্ষতি, তারও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়াও চাষের জমিতে তো ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটাও আমি এক্ষুনি আলোচনা করছি। তো শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব এসব বিষয় নিয়ে জেলা শাসকদের সঙ্গে আলোচনাও করেছেন। এবার কৃষকদের বিষয়টা আসি। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই, এবং সেখানে কিন্তু কৃষকদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু একটা রিপোর্ট আংশিকভাবে তৈরি করে পাঠানো হয়েছে এবং জল নেমে যাওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন করে সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে। তারপরেই কিন্তু কোন ব্লক কোন মৌজা কত % ক্ষতিপূরণ পাবে সেটা কিন্তু নির্ণয় করা হবে। আর এছাড়াও উত্তরবঙ্গে বিশেষ করে জেলায় জেলায় কিন্তু আবারও বাংলা শস্য বীমার যে ক্যাম্প সেটা কিন্তু স্পেশাল ক্যাম্প চালু করা হয়েছে, যাতে যারা এখনো বীমা করেনি তারা যাতে বীমাটা করতে পারে। কারণ বীমা না করলে আপনি কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটা পাবেন না, এবং আপনি বীমা করলে তারপরে কিন্তু এই টাকাগুলো
নভেম্বর ডিসেম্বর মাস নাগাদই কিন্তু দেওয়া হবে, এরকমটা বলা হয়েছে। মানে যত দ্রুত সম্ভব টাকাটা কৃষকদেরকে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে, এবং যার যেমন জমি, যার যেমন ক্ষতি হয়েছে সেরকম কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। কারো হয়তো 1,000 টাকাও ঢুকতে পারে, কারো আবার 20, 30, 40 হাজার টাকাও কিন্তু ঢুকতে পারে। তাই যারা এখনো বীমা করেননি অতি শীঘ্রই আপনারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করিয়ে নিন। এছাড়াও কিন্তু বাড়ি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণের টাকা দেবে। এছাড়াও পশু থেকে শুরু করে, গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক যে সকল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই তারও কিন্তু ক্ষতিপূরণ, যাদের সম্পত্তি ছিল তারা কিন্তু পাবে, এরকমটা কিন্তু বলা হয়েছে। ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ চলছে এবং বিভিন্ন খাতে ক্ষতিপূরণ নির্ণয়ের আলোচনাও কিন্তু চলছে। তো যখনই টাকা দেয়া হবে আমাদেরকে সেই তথ্য আমরা জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।